সরাসরি পিয়ারকের মুখোমুখি হয়। এই এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঝিলিক এবার দেবার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য নিজেই যুদ্ধে নামে আর প্রমাণগুলো জোগাড় করতে থাকে। এদিকে ঝিলিক মিথ্যে বলে ছাতাবাড়ি থেকে বেরোনোর কারণে গৌরব ঝিলিকের উপর অনেক রেগে যায় আর ছাতাবাড়ির সবার সামনে তাকে হাত ধরে টেনে নিয়ে এসে বারবার প্রশ্ন করে বলতে থাকে, এবার বলো আসল সত্যটা কি। তখন ঝিলিক সবার সামনেই গৌরবকে বলে ওঠে, আমি আপনাকে সত্যটা বলবো, কিন্তু সবার সামনে নয়। এই কথা শুনে ছাতাবাড়ির সবাই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় সবার সামনে থেকেই ঝিলিক গৌরবের হাত ধরে টেনে রুমের মধ্যে নিয়ে যায় আর দরজা লাগিয়ে দিয়ে সবগুলো চিঠি ও ছবিটা গৌরবের হাতে তুলে দেয়। গৌরব ছবিটার মধ্যে পিয়ারকের সাথে অন্য মহিলা ও বাচ্চাকে দেখে অবাক হয়ে যায় আর সাথে সাথেই ঝিলিককে প্রশ্ন করে বলে ওঠে, এরা কারা। তখন ঝিলিক বাচ্চাটিকে দেখিয়ে বলে ওঠে, এই বাচ্চাটি হচ্ছে দেবা, পিয়ারকের বড় ছেলে, আর তার পাশের মহিলাটি হচ্ছে দেবার মা রীতা ব্যানার্জি, যাকে আপনার